লোকসভা ভোটকে সামনে রেখে হিসেব নিকেশ শুরু করেছে সব রাজনৈতিক দলই। সব শিবিরেই শুরু হয়েছে ক্ষমতা দখলের সমীকরণ বাছাই। এই পরিস্থিতিতে কংগ্রেস বুঝিয়ে দিল রাজ্য থেকে লোকসভায় একাই লড়তে চায় তারা। শনিবার ধর্মতলার ওয়াই চ্যানেলের সভায় সেই একলা চলার বার্তায় শোনা গেল শাকিল আহমেদ খান, প্রদীপ ভট্টাচার্যদের গলায়। আমি চ্যালেঞ্জ করে বলি, 42টা আসনে প্রার্থী দেব, হিম্মত থাকে তৃণমূল কংগ্রেস, দেখি কেমন ভাবে ড্যাং ড্যাং করে আপনারা যেতেন। उसके साथ हमारा इतिहास जो हुआ है 2.5 साल में, जिस तरह का हमारे साथ बदसलूकी हुआ है, रास्ते में छोड़ के गए हैं और साथ साथ कांग्रेस पार्टी के लोगों को मारा है, जुल्म किया है, लॉलेसनेस सिचुएशन वेस्ट बंगाल में लाया है, अनडेमोक्रेटिक वैल्यूज को बढ़ाया है वेस्ट बंगाल में, उसको देखते हुए तृणमूल के साथ जाने का कोई मतलब नहीं बनता है। ভাঙনের চাপে নাজেহাল কংগ্রেস। প্রায়ই কোনো না কোনো পুরসভার কাউন্সিলররা দল ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। বেশ কয়েকটি পুরভোট হাতছাড়াও হয়েছে কংগ্রেসের। দল ছেড়েছে অজয় দে, সৌমিত্র খানের মতো বিধায়ক। যদিও এতে চিন্তার কিছু দেখছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি এদিন ফের বলেন, কংগ্রেস কমজোর নয়। আমাদের কয়েকজন প্রতিনিধি যেতে পারে, কিন্তু বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। ভুলে যাবেন না, একজন কংগ্রেস কর্মী, একজন মা বোন কংগ্রেস কর্মী 100 জন তৃণমূল কংগ্রেসের থেকেও শক্তিশালী। যদিও কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সির বক্তব্য, এভাবে নেতারা দল ছাড়লে কিছুটা হলেও ক্ষতি হয়। পাশাপাশি মহিলা কংগ্রেসের সভা থেকে মন্ত্রীদের দেওয়া মুখ্যমন্ত্রীর মার্কশিটকে কটাক্ষ করেন দীপা দাসমুন্সি। মুখ্যমন্ত্রীর কাজের সুবাদে বাংলার উন্নয়ন 2.5 বছরে কি হয়েছে, এর যদি প্রশ্ন আমাদেরকে করা হয়, আমরা বলবো বাংলা কিন্তু পাশ করতে পারেনি, এবং পাশ করতে পারেনি উন্নয়নের ক্ষেত্রে। তার জন্য প্রধান অভিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রী। এদিন সভা থেকে কংগ্রেস বিধায়ক মানস ভুইয়া বলেন, দিল্লির নেতৃত্ব যে নীতি বানাক না কেন, তা যেন হয় রাজ্যের কথা ভেবেই। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।